দেখো এটা 18 নম্বর মক টেস্ট। এর আগে 17টা মক টেস্ট হয়েছে আমাদের, ঠিক আছে। টোটাল 30টা মক টেস্ট হবে ডাব্লিউবিএসআই এবং কনস্টেবলের উপর ভিত্তি করে। তো আগে যে 17টা মক টেস্ট দিয়েছি তোমরা ভালো করে এগুলো অ্যাটেন্ড করো। আর ম্যাথের আর রিজনিংয়ের যে ট্রিক্সগুলো দিয়েছি খুবই গুরুত্বপূর্ণ। আর ওয়ান লাইনের ম্যাথ করে দিয়েছি ট্রিক্স সহকারে, এবং রিজনিংয়ের ট্রিক্সও দিয়েছি। তো তোমরা আগে যে 17টা মক টেস্ট আছে খুব খুব গুরুত্বপূর্ণ সবগুলো মক টেস্ট, এবং নেক্সট যেগুলো দেবো সেগুলো আরও গুরুত্বপূর্ণ। তো সবগুলো মক টেস্টে অ্যাটেন্ড করো আর টাইমিং অনুযায়ী অ্যাটেন্ড করো, ঠিক আছে। আর যেটা রোজই বলি মক টেস্টের আগে, যে তোমরা সলিউশনটা পরে দেখো, আগে নিজেই ট্রাই করো, ঠিক আছে। না হলে পরের সলিউশনটা মিলিয়ে নিও। আর মক টেস্টগুলো ভালো করে দিও। আর টাইমিং সম্বন্ধে তোমরা বুঝতে পারবে তাহলে কতক্ষণ সময় লাগছে একটা ম্যাথের জন্য বা একটা রিজনিংয়ের জন্য, ঠিক আছে। আজকের ফার্স্ট দেখো একটা রিজনিং দিয়েছে ব্লাড রিলেশন। আগের মক টেস্টে ব্লাড রিলেশন ভালো করে বুঝিয়ে দিয়েছি। দেখো এই একটি পরিবারের এ বাবা, ঠিক আছে। যেটা তোমাদের বলে দিয়েছি এটা মেল, এটা ফিমেল, কোলটা ফিমেল, ঠিক আছে। তোমাদের আর বলবো না, বিকজ আগের মক টেস্টে সব বোঝানো আছে। দেখো এই বাবা হয় বিয়ের, এ জেন্ডার ক্লিয়ার আছে। এই বাবা হয় কার? বিয়ের, এতটুকু ক্লিয়ার। ডি বাবা হয় বিয়ের, এ বাবা হয় সি এর, এ বাবা হয় সি এর, ডি বাবা হয় বি এর। দেখো ডি আর সি এখানে কমনই, তো ডি আর সি আমরা আলাদা জায়গায় লিখতে পারি। ডি বাবা, ডি এর জেন্ডার দেখো ক্লিয়ার করা আছে, ডি বাবা হয় কার? বি এর, ঠিক আছে। বাট বি এর জেন্ডার ক্লিয়ার নেই এখানে। এফ মামা হয় বি এর, এই বি এর মামা কে হবে? এফ। এফ কখন মামা হবে বি এর? যখন এফ এর বোনের সঙ্গে ডি এর বিয়ে হবে। এটা তোমরা সবাই বুঝি, তাই তো। এফ মামা মানে এফ এর জেন্ডার ক্লিয়ার করে দিয়েছে, এফ মামা মানে ছেলে। এফ বি এর কখন মামা হবে? যখন এফ এর কোনো বোন থাকবে যার সঙ্গে এই ডি এর বিয়ে হবে, তখনই তো এফ মামা হবে না বি এর, ঠিক আছে। এতটুকু বুঝলে? নেক্সট দেখো এখন, যদি এর কেবল দুজন সন্তান থাকে, মানে এই যে এর দুজন সন্তান, ঠিক আছে, এর যদি দুজন সন্তান থাকে তাহলে ডি এর সাথে এর সম্পর্ক কী হবে? এর যদি কেবল দুজন সন্তান থাকে তাহলে ডি এর সাথে এর সম্পর্ক কী হবে? এটা ভালো করে দেখো। এই সন্তান কয়টি বলেছে? 2টি, ঠিক আছে। এফ বলেছে আবার ছেলে। এখানে সি এর কোনো জেন্ডার দেওয়া নেই, এখানে সি এর কিন্তু কোনো জেন্ডার দেওয়া নেই, এখানে বি এরও কোনো জেন্ডার দেওয়া নেই। বাট এতটুকু বলা আছে বি ডি এর ছেলে, মানে ডি বাবা হবে বি এর, ঠিক আছে। এতটুকু ক্লিয়ার করা আছে। তো দেখো এটা এটা দিয়েছে একটাই ফ্যামিলি, টোটাল দেখো কোশ্চেনে দেওয়া আছে একটাই ফ্যামিলি, ঠিক আছে। এখানে 2টি ফ্যামিলি করা যাবে না, মানে এইটুকু জায়গার মধ্যেই ফ্যামিলিটা কমপ্লিট করতে লাগবে, ঠিক আছে। এখানে যদি আমি সি এ যেহেতু সিটা যদি বসিয়ে দিই আর সি এর বাবা যদি এ বসিয়ে দিই, কোশ্চেনে বলাই আছে দেখো কি এর কেবল দুজন সন্তান, এফ আর সি এরা ভাই বোন। আর ডি তাহলে কী হবে? এর এফ আর সি যদি সন্তান হয় এর, বলেই দেওয়া আছে কোশ্চেনে, দেখো এর কেবল দুজন সন্তান, ঠিক আছে। ডি আর এফ তো হবে না, ডি আর এফ কিন্তু হবে না, বিকজ ডি এর ছেলে হবে, ডি এর ছেলে, ছেলের মামা হবে এফ। তারপর ডি আর এফ তো কখনো ভাই হতে পারে না, ঠিক আছে সম্পর্কে। আবার এখানে বলেছে একটি ফ্যামিলি আবার দুজন সন্তান আছে এর, এর তো একটা প্রথমেই ক্লিয়ার করা আছে, প্রথম লাইনে দেখো সি আছে, এর সন্তান সি, এর বাবা হয় এমনি এ সি এর বাবা হয়, এবং সি এর জেন্ডার এখানে ক্লিয়ার কিন্তু করেনি। আর এখানে আমাদের জেন্ডার কি লিখে ডি এর, এখানে পুরোটাই ক্লিয়ার করা ছিল, এখানে ডি এর মানে বি ডি এর বাবা, আবার বি এর মামা হবে এফ, এফ এর জেন্ডার ক্লিয়ার করা আছে, ডি এর জেন্ডার ক্লিয়ার করা আছে, এর জেন্ডারও ক্লিয়ার করা আছে, প্রথমে দেওয়া আছে বাবা হয়, ঠিক আছে। আবার এর দুজন সন্তান দেওয়া আছে এফ আর সি, ঠিক আছে। তো এখন কি কোশ্চেন কী চেয়েছে? এর সাথে ডি এর সাথে এর কী সম্পর্ক? তো ডি এর সাথে এর কী সম্পর্ক হবে দেখো, মানে সি এর মেয়েকে সি, সি এর হাজব্যান্ড হবে ডি, ডি এর সাথে এর কী সম্পর্ক হবে? শ্বশুর জামাই, অপশন বি, ঠিক আছে। তোমরা ভালো করে ব্লাড রিলেশনটা দেখে নিও। এখানে তোমরা হয়তো বুঝতে অসুবিধা, কিন্তু এখানে প্রথমে কোশ্চেনটা দেখে নিও একটি ফ্যামিলি দিয়েছে, হ্যাঁ একটি পরিবারে, এখানে পরিবার একটি হবে। নেক্সট দেখো, যদি রামের আয় বিজয়ের আয়ের এত পার্সেন্টেজ হয়, পার্সেন্টেজের ম্যাথ একটা বেসিক আমি একটা ক্লাস নিয়েছি ছোট্ট, ওটা ক্লাসটা তোমরা অ্যাটেন্ড করো, বুঝতে পারবে পার্সেন্টেজের ম্যাথগুলো কত ইজি হয়। ভালো করে দেখো, যদি রামের আয় বিজয়ের আয় 12% বেশি হয়, 12.5%-এর ফ্র্যাকশন ভ্যালু তোমরা জানো, ঠিক আছে। 12.8-এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 12.5-এর ফ্র্যাকশন ভ্যালু 1/8, কিন্তু হ্যাঁ তোমাদের প্রত্যেকটা মক টেস্টে বলছি ফ্র্যাকশন ভ্যালুগুলো মুখস্থ করো। দেখো এটার ভ্যালু 1/8,
এত পার্সেন্ট কী বলেছে, বেশি হয়, তার মানে 8 টাকা 1 টাকা বেশি হবে, বেশি বলেছে যেহেতু, মানে 8 টাকা কত নয়, এতটুকু বোঝো, ফ্র্যাকশনটাই বুঝো, 9 হয়। তাহলে বিজয়ের আয় কত শতাংশ কম রামের আয়ের? তাহলে বিজয়ের আয় রামের আয়ের কত শতাংশ কম? এটা বেশি বলেছে, রামের আয় বিজয়ের আয়ের এত পার্সেন্ট বেশি, মানে এটা যদি বিজয় হয় রাম হবে, এটা 9 হবে রান, তাই তো। তো রামের আয়ের কোশ্চেনটা ভালো করে দেখো, তো বিজয়ের আয় কত শতাংশ কম রামের আয়? বিজয়ের কত কম? রামের আয় তো 9, তাহলে বিজয়ের আয় 8, কত কম? 9 8 কত কম? 1 কম, তাহলে 100তে কত কম হবে? এটাই ছিল 11, 1/9 নাম্বারে। তোমরা ফ্র্যাকশন ভ্যালুটা মুখস্থ করো, হ্যাঁ, ফ্র্যাকশন ভ্যালু যেটা আছে ফ্র্যাকশন ভ্যালুটা জেনে নিও, আরেকবার দেখিয়ে দিয়েছি। যেমন 12.5-এর এটার ফ্র্যাকশন ভ্যালু এটা আসলো, কী বলেছে কোশ্চেনে দেখো, বেশি বলেছে, মানে 8-এ হবে 9, ঠিক আছে, এটা হবে রাম আর এটা হবে বিজয়। কোশ্চেনে কী চেয়েছে, বিজয়ের আয় কত শতাংশ কম রামের আয়ের থেকে, মানে এই রামের আয় থেকে বিজয়ের কত কম? 9 1 কম, তাহলে পার্সেন্টেজ চেয়েছে 100 কত কম হবে, এই নাম্বারটা। হ্যাঁ, পার্সেন্টেজের আমি যে বেসিক করিয়েছি তোমরা ওই ক্লাসটা ভালো করে দেখে নিও। নেক্সট দেখো রিজনিং দিয়েছে, কোনটি বেমানান? ট্রাই করো নিজেরাই, 30 সেকেন্ড সময় নিও, না হলে পরে সলিউশনটা দেখে নিও তোমরা। হ্যাঁ, বাট অ্যাটলিস্ট তোমরা 30 সেকেন্ড সময় নিয়ে এটাকে করো, পজ করে দেখে নিও। দেখো PQRS JKLM UVWX KLMN, ডিজিট কিন্তু পরপর আছে সবগুলোতে। হ্যাঁ, কোনটি বেমানান হবে? দেখো সবগুলোতেই কনসোনেন্ট দিয়ে, বাট একটাতে ভাওয়েল দিয়ে আছে। দেখো 3 নাম্বারটা ইউ দিয়ে শুরু, বাট বাকি 4টাতে কোনোটাতে ভাওয়েল নেই। এই দেখো ভাওয়েল, একমাত্র সিতে একমাত্র ভাওয়েল আছে, বাকি কোনোটাতে ভাওয়েল নেই। KLMN ভাওয়েল নেই, PQRS ভাওয়েল নেই, JKLM ভাওয়েল নেই, ঠিক আছে। তো অপশন সি। নেক্সট দেখো, একটি দেয়াল ঘড়িতে 9টা 13 42, আয়নার প্রতিছবি কত হবে? দেখো আয়নার যে প্রতিছবি আর ওয়াটার ইমেজ মিরর ইমেজ এর যে ক্লাসটা আছে, এটা আমি টোটাল বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে, একটা ক্লাসে সব বুঝিয়ে দিয়েছি। তোমরা ওই ক্লাসটা আমার দেখে নাও, এই ক্লাসটা দেখে এই অ্যান্সারটা দিও, আর তোমরা যদি জেনে থাকো তো কমেন্টে আমাকে এই অ্যান্সারটা জানিয়ে দিও কত আসবে, ঠিক আছে। এটা হোমওয়ার্ক, এর আমি বেসিক বুঝিয়ে দিয়েছি তোমাদের, ঠিক আছে, বাস একটা ট্রিক্সই দেখিয়ে দিয়েছি। নেক্সট দেখো, এটা হোমওয়ার্কে তোমাদের কমেন্টে আমাকে জানিয়ে দিও। নেক্সট দেখো, যদি 20টি বস্তুর ক্রয় মূল্য 15টি বস্তুর বিক্রয় মূল্য সমান হয়, ভালো করে দেখো, 20টি মূল্যের বিক্রয় মূল্য 15টা বস্তুর বিক্রয় মূল্য সমান, 20টা কিনে আর 15টা বিক্রি করে সমান হয় ভ্যালুটা, ঠিক আছে। শতাংশ পার্সেন্টেজের বেসিকটা দেখে নিও, তাহলে তার কত শতাংশ লাভ বা ক্ষতি হয়েছে, ঠিক আছে। দেখো অপশনে লাভ বা ক্ষতি লেখিনি যদিও, তোমরা ট্রাই করো, সময় নাও 40-45 সেকেন্ড সময় নিও। দেখো এটা ক্রয় মূল্য, এটা সিপি এসপি, ঠিক আছে, ক্রয় মূল্য বিক্রয় মূল্য। এতটা বস্তু কিনে, মানে 20টি কিনছেও আর 15টা বিক্রি করছে, এটা ইকুয়াল আছে। হ্যাঁ, ধরো 20টা ও কিনছে 500 টাকায় সাপোজ বলি, তাহলে ও 15টা বিক্রি করছে 500 টাকায়, এটাই হলো বেসিক। 20টাও কিনেছিল 500 টাকায় আর 15টা বিক্রি করেছিল 500 টাকায়, তাহলে ওর লাভ হবে না ক্ষতি হবে? অবশ্যই লাভ হবে। 20টা কিনছিল 500 টাকায় আর বিক্রি করছে 15টাই 500 টাকায়, তাহলে তো লাভ হয়েছে না, বলছে এটা লাভের পার্সেন্টেজটা চেয়েছে আর কি। তার লাভ কত হবে ওর বলো, তোমরা নিজেই ট্রাই করো। 20টা ক্রয় মূল্য আর 15টা বিক্রয় মূল্যের সমান, তোমরা 15টা বিক্রি করলে ওর লাভ কয়টা হচ্ছে? 15টা বিক্রি করলো ওর লাভ কয়টা হচ্ছে? 5টা, 100টায় কত? 100/3, 3 সমস্ত 33 সমস্ত 1/3। এটা তোমরা ভালো করে বুঝো, হ্যাঁ, ভালো করে বুঝে নিয়ে দেখো, 20টা বলেছে, 20টার ক্রয় মূল্য 15টার বিক্রয় মূল্যের সমান, 20টা যেটা হয় 15টার সমান হয়। 20টা কিনে যদি ও 500 টাকায় কিনে বা 100 টাকায় কিনে, তোর কত কত 100 টাকায় কিনেছে 20টা জিনিস, ও 15টা জিনিস বিক্রি করেছে 100 টাকায়, ও 15টা বিক্রি করেছে 100 টাকায়, বাট কিনেছে ও 20টা, বাট বিক্রি করার সময় ও করেছে 15টা বিক্রি,
মানে যেই টাকা দিয়ে কিনেছে আর 15টা বিক্রি করছে সেম টাকায়, মানে ওর 15টা বেচে ওই টাকাটা চলে আসতেছে, মানে 20টা কিনে যত টাকা ওর ছিল, মানে যত টাকা দিয়ে কিনেছে 20টা, 15টায় বিক্রি করে সেম টাকায় বিক্রি করেছে। তার তোর কাছে এক্সট্রা তো আরও 5টা থাকলো না, ওই 5টা তোর প্রফিট কামাবে না। বাস এতটুকু বেসিকটা বোঝো, তাহলেই হয়ে যাবে। ওই 5টাতে তো কামাবে না, তখন 15টা মিলে গেল না, ওটা 20টা কিনছে ও 15টা বিক্রি করেছে, ভ্যালুস লেভেল করেছে ও। আর 20টা যে কিনেছে ওর কাছে তো আরও থাকবে না, 15টা বিক্রি করে তো আরও থাকবে না 5টা, ওই 5টারই ভ্যালু এই যে এটা। নেক্সট দেখো রিজনিং। হ্যাঁ, তোমরা এটার জন্য 30 সেকেন্ড সময় নিও, 30 থেকে 35 সেকেন্ড, এটা 5 সেকেন্ড বেশি নিও, নাহলে সলিউশন দেখে নিও। দেখো এটা ট্রু হ্যাজ 5, দ্যাট ইজ 6 ইন্টু 44। এটা কীভাবে আসে সেকেন্ড লাইনটা পরে করছি। দেখো তোমরা যদি যোগ করো 5 দিয়ে 7 6 13, 13 থেকে 44 আসবে না। দেখো তোমরা 2 এর স্কোয়ার করে দাও, ঠিক আছে, ইন্টু 5 প্লাস 6 করে দাও। 2 এর স্কোয়ার কত 4, ইন্টু 5 আর 6 যোগ করলে কত হবে 11, কত আসবে 44, ঠিক আছে। এটা নেক্সট ওইভাবেই সবগুলোই হবে। দেখো এটা 2 এর স্কোয়ার করেছে, ইন্টু 5 প্লাস 6 করেছে, ইকুয়াল টু 44 এসেছে। নেক্সট দেখো 4 এর স্কোয়ার করেছে, ইন্টু 8 প্লাস 2 করেছে, আচ্ছা সেটা 16 আর 10 160, দেখো 160। নেক্সট কী হবে 5 এর স্কোয়ার করবে, ইন্টু 12 আর 8 কত আসবে 12 প্লাস 8 আসবে, 5 5 25 গুণ 12 আর 8 কত 20 হবে, 20 আর 25 মাল্টিপ্যাল করে দাও, 25 গুণ 50 500, অপশন নাম্বার বি। নেক্সট দেখো একটা ম্যাথ দিয়েছে 7 নম্বর, এ ও বি একটি নল আছে, এই নল দ্বারা একটি চৌবাচ্চায় 12 মিনিটে পূর্ণ করতে পারে, বি নল দ্বারা 15 মিনিটে পূর্ণ করতে পারে। যদি চৌবাচ্চাটির 1/3 ভর্তি থাকে তাহলে এ ও বি বাকি অংশ পূর্ণ করতে কত সময় লাগাবে। দুটি নল আছে, ঠিক আছে, এ ও বি। এ নল দ্বারা একটা চৌবাচ্চা 12 মিনিটে, বি নল দ্বারা 15 মিনিটে। যদি চৌবাচ্চাটির 1/3 ভর্তি থাকে তাহলে এদের এফিসিয়েন্সিটাকে বার করো, 12 আর 15 এফিসিয়েন্সি কত হবে 60। এ কতক্ষণ, এর এফিসিয়েন্সি কত 1 মিনিটের, 5 বারং 60, আর বি এর 4 বারং 60, মানে এর এফিসিয়েন্সি 5 আর বি এর হলো 4। তাহলে তোরা দুইজনে 1 মিনিটে কতটুকু ভর্তি করবে, 5 আর 4 যোগ করলে 9। আগের মক টেস্টগুলোতে তোমাদের ভালো করে বুঝিয়ে দিয়েছে এই টাইপের। হ্যাঁ, এফিসিয়েন্সি কত আসবে 9, তাই তো, মানে 1 মিনিটে এতটুকু ভর্তি করবে ওরা, মানে একদিনে, তাই তো। আর টোটাল আমাদের দেওয়া আছে এখানে, টোটাল কাজটা 60। তো কী বলেছে 1/3 ভর্তি আছে, মানে 60-এর 1/3 কত হবে, 1/3 কত হবে, মানে 20টা ভর্তি ছিল, মানে 20টা ভর্তি করলো, ভর্তি আছে মানে 20 ভর্তি আছে, মানে বাকি থাকবে কত 40। 1/3 মানে 60-এর 1/3 ভর্তি আছে, তার মানে ফাঁকা আছে কত 2/3 ফাঁকা আছে না 60-এর, যেটা কাটাকুটি দাও 40, মানে 40 ভর্তি করতে লাগবে, তাই না, 40 ভর্তি করতে লাগবে। ওর দিন কত আছে, একদিনে 9 ইউনিট কাজ করে, তাহলে 40 ইউনিট কাজ করতে কতদিন সময় লাগবে, 40/9 করে দাও, 4 নং 36, 4/9, ভালো করে দেখে নিও এটা, 4 নং 36 4, এটা 4/9, 4 সমস্ত 4/9, অপশন নাম্বার 3। দেখো এই টাইপে তোমাদের আগের মক টেস্টে খুব ভালো করে বুঝিয়ে দিয়েছি আমি, তোমরা আগের মক টেস্টগুলো পারলে দেখে নিও, বাট এটা তো বুঝিয়ে দিয়েছি, তোমরা এটা থেকেও বুঝতে পারবে, খুব শর্ট করে দেওয়া আছে। শুধু বাস এফিসিয়েন্সিটা বার করেছি, এ আর বি এর 5 আর 4, ওটা একদিনের এফিসিয়েন্সি কত বেরোলো 9, ঠিক আছে। টোটাল ইউনিট কাজ 60 ছিল, 1/3 কাজ করা ছিল, মানে 60-এর 1/3 মানে কত 20% করা ছিল, মানে 60-এর থেকে 20% করা ছিল, তোমরা থাকবে কত 40। এই 40 কাজটা কে করবে, এ আর বি এর একদিনের কাজের ইউনিট কত 9, তাহলে 40 ইউনিট কাজ করতে কতদিন সময় লাগবে, 4 সমস্ত করবে। নেক্সট দেখো রিজনিং, কোন সংখ্যাটি ডক্টরকে চিহ্নিত করেছে যে ম্যারিড, মানে এই টাইপের এখন কিন্তু রিজনিং এক্সামে আসতেছে, তোমরা ভালো করে দেখে নাও। আর এক্সামে যেই টাইপের আসবে আমরা ওই টাইপেরই মক টেস্ট রেখেছি আর কি। তো মক টেস্টগুলো খুবই ইম্পর্টেন্ট হবে, তোমরা এক্সাম হলে গিয়ে বুঝতে পারবে কতটা ইম্পর্টেন্ট আর কতটা কার্যকারী।
যারা যারা করবে মক টেস্টগুলো তারাই বুঝতে পারবে, ঠিক আছে। দেখো এটা যারা ডক্টরকে চিহ্নিত করেছে যে ম্যারিড নয়, ভালো করে দেখবে ম্যারিড নয় বলেছে। ত্রিভুজটা ডক্টর, মানে এটা ডক্টর, দেখো তোমরা এখানে সাইডে দেওয়া আছে, দেখো এটাকে দেখো, এই ত্রিভুজটা হলো ডক্টর, আর ম্যারিডটা দেখো, এটা হচ্ছে ম্যারিড। এটার ভিতরে যারা আছে তারা হলো ম্যারিড, আর ত্রিভুজের ভিতরে যারা আছে তারা হচ্ছে ডক্টর। কী বলেছে, যারা ডক্টরকে চিহ্নিত করো, মানে ত্রিভুজের ভিতরে যাকে চিহ্নিত করতে লাগবে যে ম্যারিড নয় বলেছে। কিন্তু এই দেখো ত্রিভুজের, ভালো করে একটু মুছে দিচ্ছি, দেখো ত্রিভুজের ভিতরে কী কী আছে, 1 আছে, 5 আছে, 6 আছে, 2 আছে, তাই তো। বাট ম্যারিডও তো আছে না, 6 যে আছে, 6 ভালো করে দেখো, এই যে 6টা যে আছে, 6টা কিন্তু ম্যারিডের ভিতরে আছে, 2টাও কিন্তু ম্যারিডের ভিতরেই আছে, ভালো করে দেখো তোমরা। এই যে ম্যারিড তো এটা টোটালটা, ম্যারিডের ভিতরে 6ও আছে, 2ও আছে, তাই না। আবার ডক্টরের ভিতরে আছে কে কে, 1, 5, 6, 2 সবগুলো কিন্তু ডক্টরের ভিতরে আছে। তো বলেছে ম্যারিড নয়, এমন ডাক্তারকে চিহ্নিত করছে যে ম্যারিড নয়, ঠিক আছে। তাহলে এমন ডাক্তার কয়টা হবে দেখো, এমন ডক্টর চিহ্নিত করছে ম্যারিড নয়। তোমরা ভালো করে বোঝো, এই ত্রিভুজের ভিতরে যে যে আছে সবাই কিন্তু ডক্টর। কিছু কিছু ডক্টর আছে যারা ম্যারিড, যেমন এই 6 ম্যারিড, এই 2 ম্যারিড, ম্যারিড ডক্টর, ঠিক আছে। বলেছে ম্যারিড নয় বলেছে, তো ম্যারিড নয় কী কী আসবে, এক তো ম্যারিড নয়, আর 5ও তো ম্যারিড নয়, 5 তো ডক্টর, তো টোটাল কত আসবে, 6 প্রশ্ন মানে। বাট এটা যদি বলতো, এই সেম কোশ্চেনটা এটা যদি বলতো ম্যারিড নয় প্রফেসরও নয়, তাহলে অ্যান্সার কিন্তু 1 আসতো। এটা ভালো করে বোঝো তোমরা, এমন তো কোশ্চেনে বলেনি যে ম্যারিড নয় বা প্রফেসরও নয়, এটা কিন্তু বলেনি, জাস্ট বলেছে ম্যারিড নয়। এমন ডক্টর কতগুলো আছে যে ম্যারিড নয়, যে 5 যে আছে এও তো ডক্টর, 5 যে আছে এটাও কিন্তু ডক্টর, বাট এটা তো ম্যারিড নয়। 5 যে আছে ডক্টর, বিকজ এটা ম্যারিডের ভিতরে নেই, আমি ম্যারিড নয়। 5টাও তো ম্যারিড নয়, তাই না। 5 কিন্তু ডক্টর, এমন আছে 5 ডাক্তার নয়, 1ও ডাক্তার, 5ও ডাক্তার, ঠিক আছে। অপশন নম্বর 6, 5 আর 1 6 হবে। নেক্সট দেখো, ম্যাট্রিক্স দিয়েছে, ম্যাট্রিক্সের আগের মক টেস্টে বুঝিয়ে দিয়েছি, তোমরা যদি না বুঝে থাকো এই কোশ্চেনটা ভালো করে দেখো। ম্যাট্রিক্সের কী আসবে, এটার কোড কী আসবে দেখো, একটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, ম্যাট্রিক্স 1, 2 দেওয়া আছে, এটা মিলিয়ে দেখো। এটা তোমরা অপশন মেথড ট্রাই করো, তাড়াতাড়ি হয়ে যাবে, অপশন মেথডটা হবেই না। তো প্রথম অপশন দেখো 4, 2 আছে, দেখো 4 কোথায় আছে, এই যে 4, 2 কোথায় আছে, এই যে 2, 4, 2 এর ফার্স্ট সি, সি, এই যে সি এটা। নেক্সট দেখো 21, 21-এর কোড কী হবে, যে 2, 1 1 সিও। নেক্সট কী আছে 67, 6 কোথায়, যে 6, 7 কোথায়, যে 7, এই যে আর বসলো আর। তারপর কিছু 58, 5, 8 কোথায়, এই যে 8, লাস্টে কত 8 এন আসে। বাট অপশনে কী আছে, তার মানে প্রথম অপশন হবে না, ট্রাই করতে লাগবে সবগুলো, ঠিক আছে। দেখো ফার্স্ট অপশন যেটা ছিল সবগুলো এই 3টে মিলে গেছিলো, বাট লাস্টে যে 58 আছে, 58-এ আমাদের কোশ্চেনে কী ছিল, কে থাকে, 58-এ দেখো এখানে কী আছে, যে 5, এই যে 8, এই যে এন আসে, আর জন্য প্রথম অপশনটা হলো না। হ্যাঁ, নেক্সট দেখো 2, 3, এই যে 2, এই যে 3, সি, দেখো এই দিক দিয়ে আসবে, এই দিক দিয়ে আসবে, দেখো। তারপর কী আছে 33, এই যে 3, এই যে 3, এই 3, এই 3, ও সিও আসলো। নেক্সট দেখো কী আছে 86, এই 8, এই 6, আর তারপর 85, এই 8, এই 5, 85 কী আছে, টি আছে, বাট অপশনে কী আছে, মানে 2 নম্বর অপশনটা হবে না। নেক্সট দেখো 11, 11 সি, 40, 40 কী আছে, 40, তারপরে 55, 5, আর নেক্সট কী আছে 75, এই 7, এই 5, কে। দেখো অপশন নম্বর সি হয়েছে। হ্যাঁ, তোমরা মিলিয়ে দিও, অপশন নম্বর সি ইজ কারেক্ট, ঠিক আছে। এই যে 11, তো ম্যাট্রিক্সে না কলম আর রো অনুযায়ী হয়। হ্যাঁ,
এদিক দিয়ে যাবে আর এদিক দিয়ে আসবে, যেটা আসবে যেমন এই যে কী আছে লাস্টে দেখো 75, এই যে 7, এখানে 7 আছে আর এখানে 5, এই যে 5-এর এই কোডটা হবে 75-এর, ঠিক আছে। এখন যদি 98 থাকতো, এই যে 9 আর এই যে 8, এই যে 98, 91, 91, 96, এই যে 96, 9 আর 6 সেম। 42 যদি বলতো কোনো ডিজিট, 42 এই যে 4, এই যে 2, 42-এর কোড হবে সি, ঠিক আছে। এইভাবে ম্যাট্রিক্স করতে লাগবে। নেক্সট দেখো, কয়টি বর্গক্ষেত্র আছে নির্ণয় করো। এখানে এই পিকচারে কতগুলো বর্গক্ষেত্র আছে তোমরা দেখো, ঠিক আছে, বের করতে বলেছে বর্গক্ষেত্র। তো তোমরা আগে গোনা ট্রাই করো, ঠিক আছে, কতগুলো বর্গক্ষেত্র যে পিকচারগুলো আছে, ত্রিভুজ, তারপরে বর্গক্ষেত্র, এগুলো এক্সামে আসবে, 1 থেকে 2টা আসবে। বর্গক্ষেত্র কয়টা আছে দেখো, অপশন আছে, নান অফ দিসও আছে, তোমরা ট্রাই করো। দেখো প্রথমে বর্গক্ষেত্র দেখো, এখানে একটা আছে, এখানে টোটাল 1, 2, 3, 4টা, টোটাল 1, এখানে আছে 5টা, ঠিক আছে। তা নেক্সট দেখো, এইখানে দেখো আরেকটা বর্গক্ষেত্র আছে, এটার ভেতরেও 4টা আছে, ভালো করে দেখো, 1, 2, 3, 4, তার মানে ভেতরেও আছে 5টা। তুমি ভালো করে একবার ট্রাই করো, ভালো করে পিছুটা ভালো করে দেখো, হ্যাঁ, কটা বর্গক্ষেত্র আছে ভালো করে তোমরা ট্রাই করো। 1, 2, 3, 4টা, টোটাল 1, 5টা, আর ভিতরেও একটা দেখো, এই যে সেম ড্র করা আছে, 1, 2, 3, 4টা, টোটাল 5টা, 5 + 10টা। নেক্সট দেখো, 1-এর বিপরীতে কী আসবে, লুডো ছক। এই দেখো এইটার বিপরীতে কী আসবে, দেখো কোনো কমন আছে নাকি, দুইটা যদি কমন থাকে তাহলে আর ট্রাই করতে লাগবে না। দেখো 1, 3, 5, 4, 5, 6, 2, 3, 4, দেখো দুইটা কমন নেই, তাহলে করো তোমরা, ক্লক ওয়াইজ যাও, 3 কমন আছে, এখানেও কমন আছে, এখানেও কমন আছে, 3, 5, 1, এখানে দেখো ক্লক ওয়াইজ যাও, 3, 2, 4, তাহলে কী বলেছে, 1-এর বিপরীতে, 1-এর বিপরীতে কী আসবে, 4, অপশন নম্বর ডি। নেক্সট দেখো 12 নম্বর একটা রিজনিং দিয়েছে। দেখো এই টাইপের রিজনিং তোমরা এদিকে আসতে পারো, এদিকেও যেতে পারো, ঠিক আছে, এদিকেও আসতে পারো, এদিকেও আসতে পারো, অপশন আছে 4টা, তোমরা নিজেরাই ট্রাই করো। 14, 13, এটার জন্য তোমরা 40 সেকেন্ড সময় নিও সলিউশন করার জন্য, ঠিক আছে। দেখো কী আসবে, তোমরা নিজেরাকে ট্রাই করো। দেখো যেখানে দেখবে কোনো লজিক খাটছে না, ঠিক আছে, সেইখানে তোমরা অ্যাড করো। যেখানে দেখবে কোনো স্কোয়ার, কিউব বা গুণন ভাগ কোনো কিছু মিলছে না, সেখানে সব অ্যাড করে দেখবে, ঠিক আছে। 14 আর 13 অ্যাড করো, 14, 13, 27, 27 অ্যাড 45, মানে এই তিনটের অ্যাড ফল 45। 19 আর 15 কত, আর এটা কত, 19 আর 11, 30, 30 আর 15, 45। দেখো এটার যোগফল 45, এটার যোগফল এসেছে 45, তাহলে এটারও কত আসবে, ট্রাই করো। 17, 12, 29, 29 সাথে কত অ্যাড করে 45 আসবে, 16। দেখো অপশনে 16 আছে, হ্যাঁ 16, এখানে 16 আসবে। নেক্সট দেখো, ইঞ্জিন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কেমিক্যাল ইঞ্জিনিয়ার, এটা ভালো করে দেখো, ভেন ডায়াগ্রাম কোনটা আসবে, কোশ্চেনটা ভালো করে পড়ো, ঠিক আছে, বিকজ তোমরা ভাবছো এটা ইঞ্জিনিয়ার না, কিন্তু এটা ইঞ্জিন লেখা আছে। সো কোশ্চেনটা ভালো করে দেখো, ইঞ্জিন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কেমিক্যাল ইঞ্জিনিয়ার। তোমাদের ভ্যান ডায়াগ্রামটা একটা মক টেস্ট আমি ভালো করে বুঝিয়ে দিয়েছি, তো আগের মক টেস্টগুলো পালে দেখে নিও। ভ্যান ডায়াগ্রামের যেটা একটা মক টেস্টে বুঝিয়ে দিয়েছি, ভালো করে দেখে নিও। দেখো এখানে অল আছে, যে 3টে আছে, ইঞ্জিন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কেমিক্যাল ইঞ্জিনিয়ার, অল তো একটাও আসবে না, তোমার টাইমিতে কাটে। দেখো এটা যেটা মানে আছে, সাম সাম করে আছে, সাম ইঞ্জিনিয়ার সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কেমিক্যাল ইঞ্জিনিয়ার, ঠিক আছে। সাম তো আসবে না, সবার সাথে সবার সাম আসবে না, এটা সবগুলো অতপ্রতভাবে যুক্ত আছে, মানে কিছু মানে এই যে এই পার্টটা যে থাকবে না, এই যে এটা যে পাচ্ছে এই পার্টটা, এই 3জনের মধ্যে কোনো মিল আছে নাকি, পার্সোনাল কোনো মিল নেই, এটা 3টাই আলাদা, ঠিক আছে। বাট এখানে যদি ইঞ্জিনিয়ার হতো
তাহলে ভ্যান ডায়াগ্রামটা আলাদা হতো, বাট এখানে ইঞ্জিনে নেই, এখানে ইঞ্জিন আছে। নেক্সট দেখো ভুল বার করো এখানের মধ্যে। নাম্বার সিস্টেম দিয়েছে, 30 সেকেন্ড সময় নিও। দেখো 16 আছে ফার্স্টে আর শেষে আছে 71, মানে বেশি একটা ডিফিকাল্ট তো গুণন হবে না, বুঝতে পারছো তোমরা ভালো করে। কোনো ডিফারেন্স না, 16 থেকে 16 আছে মানে 0, তারপরে 16 থেকে 17 আছে 1, 17 থেকে 21 আছে 4, 21 থেকে 27 আছে 6, 27 থেকে 46 কত 19, 46 থেকে 71 কত হচ্ছে 25, ঠিক আছে 25 আছে, ঠিক আছে। তো তোমরা ভালো করে দেখো, যদি ভালো করে দেখতে পাবো এটা কিসে 5-এর স্কোয়ার, এটা কি আছে 2-এর স্কোয়ার, 1 কিসের 1-এর স্কোয়ার, 0 0-এর স্কোয়ার, তাই তো। সমস্যাটা দেখো এখানে এসে 6 এসেছে, মানে 0 1 2, তারপরে কত স্কোয়ার হওয়া উচিত ছিল 3-এর স্কোয়ার, তারপরে 4-এর স্কোয়ার, তারপরে তো 5-এর স্কোয়ার আছে, মানে 3 আর 4 এইখানে এই দুইটার মধ্যে সমস্যা আছে, দুইটার মধ্যে কোনটা ভুল হবে, ঠিক আছে। দেখো তোমরা ভালো করে দেখো 0 1 2 3 4 5, লাস্টে তো 5-এর স্কোয়ার আছে, এটা ঠিক এটা ঠিক এটা ঠিক এটা ঠিক, হ্যাঁ বলতে এই দুইটার মধ্যে আছে। এই সব ক্ষেত্রে যখন রং সিরিজ বার করে ভুল প্রথমেরটাই থাকে সম্ভবত, হ্যাঁ মানে ভুল এই দুইটা যদি থাকে পরপর দুইটা থাকে আর সামনেরটাই ভুল থাকবে, ঠিক আছে, পরেরটা কখনোই ভুল থাকবে না, এটা মাথায় নিও। তোমাদের বুঝিয়ে দিচ্ছি, এই 6টা আছে না, 6টা ভুল। দেখো 6 জায়গায় কত আসা উচিত ছিল, মানে 3-এর স্কোয়ার আসা উচিত ছিল এই জায়গাটায়, এইখানটাতে 3-এর স্কোয়ার আসা উচিত ছিল, 6 জায়গায় 3-এর স্কোয়ার কত 9 হওয়া উচিত ছিল, মানে 6টা কোন জায়গা থেকে আসলো আমাদের, দেখো এখান থেকে 0, এখানে 0, তারপরে 1, তারপরে 4, তারপরে 6, মানে এইখানে 6 এসেছে, এগুলো 27-এর মধ্যে, আর 27 আর 46-এর মধ্যে কত এসেছে, মানে 21 থেকে 27, 27 থেকে 46, মানে প্রবলেমটা এইটার মধ্যেই, 27-এর মধ্যেই প্রবলেম। 27টাকে কত লাগতো তাহলে আমাদের 9 আসতো এখানে, ভালো করে দেখো প্রবলেমটা এইখানে, কিন্তু 21 থেকে 27 এসেছে 6, 27 থেকে 46 19, এই দুইটা যে সমস্যা আছে কিসের জন্য, এই 27-এর জন্যই, প্রবলেম তো 27-এই আছে, এটা রাইট অ্যান্সার হবে আমাদের। বা 27-এর জায়গায় কত আসা উচিত ছিল, দেখো 1-এর 0 1 2 3, 3-এর স্কোয়ার, মানে 27-এর জায়গায় 21-এর সাথে 3-এর স্কোয়ার যোগ করা লাগতো, মানে 21-এর সাথে 3-এর স্কোয়ার কত 9, মানে কত করা লাগতো 30, মানে 27-এর জায়গায় 27 হবে না, এখানে হবে 30, তাহলেই নেক্সট দেখো একটা ম্যাথ দিয়েছে 15 নম্বরে, একটি বাড়ির মূল্য 40,000 টাকা এবং এতে রাখা পণ্যগুলির মূল্য 15,000 টাকা। যদি বাড়ি ও পণ্যগুলির মূল্যের 80% আগুনের বিরুদ্ধে বিমার পরিমাণ কত হবে যদি বার্ষিক প্রিমিয়ামের হার 7.5% হয়, মানে 80% পুড়ে যায় ওর, ঠিক আছে। তো 80% আগে বার করে 7.5% বার করলে হয়ে যাবে, এটাই চেয়েছে 80%-এর এমনি টোটাল 40,000 টাকার 15,000 টাকা, টোটাল 40 আর 15 অ্যাড করে দাও, এটা তো বাড়ির মূল্য 40,000 টাকা বাড়ির মূল্য, আর 15,000 টাকাটা কি বাড়ির ভিতরে যে আসবাবপত্র থাকে, ঠিক আছে, টিভি সুকেস ওগুলোর মূল্য, কথার হ্যাঁ। টোটাল বাড়িটার মূল্য 40,000 আর এটার মূল্য 15,000, তার টোটাল কত হবে 55,000, 55,000, 55,000, এর 80% কত হবে 80%, 0 0 কাটা, 5টা 40, 5টা 40, দুইটার সঙ্গে বসিয়ে দাও, এই টাকা 7% বার করো, 2 3, এটা 7.5% কত হবে 7.5, 100 বসিয়ে দাও, এই পয়েন্টটা উঠিয়ে দিয়ে একটা পয়েন্ট কেটে দাও, এই দুইটা করে 75 আর 44 গুণ করে দাও, 3300, 19 নম্বরে। ভালো করে দেখি না, আজকে 15টাই মক টেস্টের কোশ্চেন ছিল, ঠিক আছে। আর তোমাদের যদি মক টেস্টটা ভালো লাগে তুমি আমাকে কমেন্টে জানিয়ে দিও, আর ভিডিওটাকে শেয়ার করো, আর চ্যানেলটাকে বলে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আর নেক্সট মক টেস্ট খুব তাড়াতাড়ি দিয়ে দেবো, তোমরা বন্ধুদের মাঝখানে শেয়ার করো এই ভিডিওটাকে, ঠিক আছে, আরও ভালো ভালো মক টেস্ট পাওয়ার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং।